বনে কালু ও টোনা নামে দুই বাঁধাকপি ব্যবসায়ী ছিল। তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল। একদিন তারা দুজনে বাঁধাকপি বিক্রির জন্য বনের ভেতরে চলে যায়। এই দেখ বন্ধু, এই আম গাছটার নিচে কত বড় একটা পাকা আম পড়ে আছে। এদিকে খিদেও পেয়ে গেছে। চল বন্ধু, আমরা দুজন মিলে এই আমটা খেয়ে নেই। এরপর টোনা ও কালু একটা গাছের নিচে দাঁড়িয়ে একটা পাকা আম ভাগ করে খেতে থাকে। আর খাওয়া শেষে কালু গাছের নিচে শুয়ে পড়ে। এ কি বন্ধু, তুই আবার শুয়ে পড়লি কেন? বাঁধাকপি বিক্রি করতে যাবি না? মানে আমার বড্ড ঘুম পাচ্ছে রে টোনা। জানিসই তো হিসেবের ঝামেলায় কাল সারা রাত ঘুমোতেও পারিনি। ও আচ্ছা, এজন্য ঘুম পাচ্ছে। সত্যি, আমরা দুজন মিলে সারাদিন যা রোজগার করি তার হিসেব নিকেশ করতে তো তোর ঠিক মতো ঘুম হয় না। আমি যদি তোর মতো একটু পড়ালেখা জানতাম তাহলে তোকে একটু সাহায্য করতে পারতাম। ঠিক আছে, তুই যদি আমাকে সাহায্য করতে চাস তাহলে শোন, আজকে থেকে তুই একা বাঁধাকপি কিনে সেগুলো বিক্রি করবি, আর আমি সেগুলোর হিসেব করব। তাহলে আর আমাকে বেশি কষ্ট করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাঁধাকপি বিক্রি করতে যাচ্ছি রে কালু। তুই বরং বাড়িতে গিয়ে বিশ্রাম নে। এরপর টোনা আবারও তার কাজে চলে যায় আর সারাদিন বনে ঘুরে ঘুরে বাঁধাকপি বিক্রি করতে থাকে। আর দিন শেষে রোজগার করা টাকা কালুকে দিয়ে আসে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। টোনাকে বোকা বানানো খুব সহজ। বেচারা টোনা রোজ আমাকে 2000 করে টাকা এনে দেয়, আর আমি হিসেবের খাতায় লিখে রাখি 1000 টাকা। বাকি 1000 টাকা আমার। টোনার সাথে প্রতারণা করে টাকা জমিয়ে কালু অনেক ধনী হয়ে যায়। ওইদিকে অনেক পরিশ্রম করেও টোনা সেই কুড়ে ঘরেই থেকে যায়। আচ্ছা টোনা, তোমার প্রিয় বন্ধু পরিশ্রম না করেও এত তাড়াতাড়ি ধনী হয়ে গেল কিভাবে বলো তো? কারো দাদা তোমাকে আবার ঠকাচ্ছে না তো? না টুনি, আমার বন্ধু কখনো আমাকে ঠকাতে পারে না। এই তো আজকে বাঁধাকপি বিক্রি করা শেষ করে কালুর কাছে কিছু টাকা নিয়ে আসবো। ঘরে চাল ডাল নিয়ে আসতে হবে তো নাকি? আচ্ছা ঠিক আছে টোনা, তবে যাও, আর দেরি করো না। এরপর টোনা একটা ডালি নিয়ে একটা বাঁধাকপির জমিতে চলে যায়। আর হঠাৎ সে জমিতে একটা রঙিন বাঁধাকপি দেখতে পায়। ওরে বাবা, এটা আবার কেমন বাঁধাকপি? এরকম বাঁধাকপি তো এর আগে আমি কখনো দেখিনি। এ কথা বলে টোনা যেই না রঙিন বাঁধাকপিটা হাতে তুলে নেয়, ঠিক তখনই বাঁধাকপির ভেতর থেকে একটা পরী বেরিয়ে আসে। তোমাকে অনেক ধন্যবাদ টোনা, আজ তুমি আমাকে এই বন্দি জীবন থেকে মুক্তি দিয়েছো। আজ থেকে কয়েকদিন আগে এক তান্ত্রিক আমাকে রঙিন বাঁধাকপির ভেতরে বন্দি করে রেখেছিল, আর বাঁধাকপিটা জমি থেকে তোলার কারণে আমি আবারও মুক্তি পেয়েছি। তাই আমি তোমার একটা মনের ইচ্ছে পূরণ করব। বলো তোমার কি চাই? ওরে বাবা, পরি কিনা আমার মনের ইচ্ছা পূরণ করবে? কিন্তু আমার বন্ধু বলে আমি নাকি খুব বোকা। তাই তুমি একটু অপেক্ষা করো পরি, আমি এক্ষুনি গিয়ে আমার বন্ধুকে ডেকে নিয়ে আসি। আমার বন্ধুই তোমাকে একটা ইচ্ছের কথা বলবে। আচ্ছা ঠিক আছে টোনা, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। এরপর টোনা কালুর বাড়িতে চলে যায় আর কালুকে গিয়ে সব কথা খুলে বলে। আমি কি আর তোকে শখ করে বোকা বলি রে টোনা? পরি তোকে এত বড় একটা সুযোগ দিয়েছে, আর তুই কিনা বোকার মতো আমাকে বলতে এসেছিস। তবে দেখ এবার আমি কি করি। শোন টোনা, তুই যখন এত করে বলছিস তাহলে আমি পরীর কাছে যাচ্ছি। তবে তুই যেন কোথাও যাস না। তুই আমাদের হিসেবের সিন্দুকটার খেয়াল রাখিস। ঠিক আছে রে কালু, আমি এখানেই আছি। তুই তাড়াতাড়ি পরীর কাছে যা। এরপর কালু পরীর কাছে যায় আর বলে, আমাকে টোনা এখানে আসতে বলেছে পরি। শোনো পরি, আমাকে এমন কিছু দাও যাতে আমি রোজ অনেকগুলো করে স্বর্ণ পাই। ঠিক আছে, এই নাও, এই হাড়িতে প্রতিদিন 1 হাড়ি করে স্বর্ণ থাকবে। এরপর পরি সেখান থেকে চলে যায়। স্বর্ণ, 1 হাড়ি স্বর্ণ! আমি পৃথিবীর সব থেকে ধনী আর সুখী পাখি হব। এরপর কালু জাদুর হাড়ি নিয়ে বাড়িতে চলে যায় আর হাড়িটা তার ঘরের পেছনে লুকিয়ে রাখে। দূর বোকা, ওই পরি তোকে মিথ্যে কথা বলে বোকা বানিয়েছে। ওখানে তো কোনো পরি নেই। যা যা, সময় নষ্ট না করে তুই তোর কাজে যা।
কালুর কথা বিশ্বাস করে টোনা সেখান থেকে চলে যায়। এদিকে কালু হাড়ি ভর্তি স্বর্ণ পেয়ে অনেক খুশি হয়ে যায়। আর কালু প্রতিদিন এক হাড়ি করে স্বর্ণ পেয়ে আগের থেকে অনেক বেশি ধনী হয়ে যায়। আচ্ছা কবুতর, বলতো আমার এত সয় সম্পদ কখনো শেষ হয়ে যাবে না তো? আচ্ছা, যদি কেউ আমার ধন সম্পদগুলো চুরি করে নিয়ে যায়, তখন আমি আবারও আগের মতো গরিব হয়ে যাব? হ্যাঁ কালু দাদা, তোমার এত বেশি ধন সম্পদ যে চোরের নজর পড়তে আর দেরি হবে না, তাই তোমাকে সাবধান থাকতে হবে। ঠিক বলেছিস, আমি আমার এক বিন্দু সম্পদও কাউকে নিতে দিব না। প্রয়োজন হলে আমি দিনরাত জেগে জেগে পাহারা দিব। শোন বন্ধু, আমার কিছু টাকা লাগবে, তাই আমার ভাগ থেকে কিছু টাকা দে তো। এই নে, এখানে কিছু টাকা আছে, এগুলো তুই নিয়ে যা। আর শোন টোনা, আমি এখন অনেক ধনী হয়ে গেছি, তাই তোর মতো গরিব বন্ধুর সাথে ব্যবসা করা আমার মানায় না। তাই কাল থেকে তুই একাই ব্যবসা করবি, কেমন? এসব তুই কি বলছিস বন্ধু? আমাদের সেই ছোটবেলা থেকে বন্ধুত্ব, আর আজ তোর 2 টাকা বেশি হয়েছে বলে তুই কি না আমাকে দূরে সরিয়ে দিলি? তোর কাছ থেকে আমি এটা আশা করিনি কালু, এটা আশা করিনি। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। কি, আমার হাড়িটা কোথায় গেল? চুরি হয়ে গেল না তো? ঠিক তখনই সেখানে সেই পরী চলে আসে। না কালু, তুমি তোমার বিশ্বস্ত বন্ধুকে অনবরত ঠকিয়েছো, তাই আমি আমার জাদুর হাড়িটা ফিরিয়ে নিয়েছি, আর তোমার এই ধন সম্পদ সবকিছুই ফিরিয়ে নিলাম। এরপর পরী কালুর থেকে সব ধন সম্পত্তি নিয়ে নেয়, আর কালুর বাড়িটা আবারও আগের মতো হয়ে যায়। এরপর পরী সেখান থেকে টোনার কাছে চলে যায়। এ কি পরি, তুমি এখানে? সেদিন তুমি আমাকে মিথ্যে বলেছো, কিন্তু কেন বলো তো? এরপর পরী টোনাকে সব সত্যি কথা খুলে বলে। আমি আগে থেকেই জানতাম কালু দাদা নিশ্চয়ই আমাদের সাথে প্রতারণা করছে, দিনের পর দিন আমাদের ঠকাচ্ছে। এবার বিশ্বাস হলো তো টোনা? হ্যাঁ টুনি। তবে কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না, তাই আমি টোনাকে সেই জাদুর হাড়িটা দিতে এসেছি। এরপর পরী সেই জাদুর হাড়ি টোনাকে দেয়, আর সেখান থেকে চলে যায়। আর টোনা ও টুনি প্রতিদিন হাড়ি ভর্তি স্বর্ণ পেয়ে অনেক খুশি হয়ে যায়, আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। অন্যদিকে কালু অন্যকে ঠকানোর কারণে পথে বসে যায়। দেখলে তো বন্ধুরা, কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখে থাকতে পারে না, তাই আমাদের কাউকে ঠকানো উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। দেখেছো, সব চুরি ফাঁকা, বাসায় কোনো দানা নেই। এখন কি তবে না খেয়ে থাকতে হবে নাকি বলো তো? তোমাকে বৃষ্টির ভয়ে এভাবেই বাসাতে বসে থাকবে? কি করবো বলো তো, এত বৃষ্টি, কি করে বাইরে যাব বলো? এমন বৃষ্টিতে ভিজলে তো আমি অসুস্থ হয়ে যাব। কিন্তু বৃষ্টির ভয়ে এভাবে বাসায় বসে থাকলে তো না খেয়ে থাকতে হবে। দেখছো না, কাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি যে কখন কোন দিন থামবে তারও তো ঠিক নেই। তুমি তো কথাটা মন্দ বলনি, বেঁচে থাকতে হলে তো খাবার খেতে হবে, এই বৃষ্টিকে ভয় করলে তো হবে না। আচ্ছা ঠিক আছে বউ, আমি বাইরে গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। যদিও বা এই বৃষ্টিতে বাইরে কোনো দানা শস্য পাওয়ার সম্ভাবনা নেই, তবুও তো চেষ্টা করতেই হবে। এই কথা বলে ইঁদুর বাসা থেকে বের হয়ে যায় আর বৃষ্টিতে ভিজে খাবার খুঁজতে থাকে। ঠিক তখনই টুনি ঝুড়ি ভর্তি ফল নিয়ে বৃষ্টিতে ভিজে বাসায় ফিরছিল। হঠাৎ ইঁদুরকে দেখে টুনি ইঁদুরের কাছে আসে। কি ব্যাপার ইঁদুর দাদা, তুমি এই বৃষ্টিতে বাইরে কেন? কি হয়েছে ইঁদুর দাদা? খাবার ফুরিয়ে গিয়েছে টুনি দিদি, খাবারের অভাব হলে তো বাইরে আসতেই হবে, সে যতই ঝড় বৃষ্টি হোক না কেন। বুঝলাম, কিন্তু এই বৃষ্টিতে তুমি খাবার পাবে কোথায়? তার থেকে তুমি আমার কাছ থেকে কয়েকটা ফল নিয়ে যাও, তবে আর বৃষ্টিতে ভিজে খাবারও খুঁজতে হবে না, আর তোমার অসুখ হওয়ার চান্সও থাকবে না। সত্যি বলছো তুমি? আমাকে ফল দিবে? তবে তো ভালোই হয়, দাও তো তবে কয়েকটা ফল নিয়ে বাড়িতে যাই। তবে শোনো টুনি দিদি, তোমার যদি কোনো সাহায্যের দরকার পড়ে কখনো, তবে আমার কাছে আসতে ভুলো না কিন্তু। ইঁদুরের কথায় টুনি সম্মতি দেয়, আর টুনি ইঁদুরকে কয়েকটা ফল দেয়। ইঁদুর ফল নিয়ে চলে যায়, আর টুনিও ফল নিয়ে বাসায় ফিরে দেখে তার বাসাটা ভেঙে মাটিতে পড়ে আছে, আর পাশে টুনির ছানা টুকি কাঁদছে। মা, আমাদের ঘর ভেঙেছে মা, এবার আমি
আমরা কোথায় থাকবো মা? এবার কি হবে আমাদের? কাঁদিস না মা, শান্ত হ। ঝড় বৃষ্টির বেগ বেশি, তাই এই বাসা ভেঙেছে। অথচ আমাদের আশেপাশে তিনটা পরিবার বাসা থেকে তোকে বৃষ্টিতে ভিজতে দেখছে, অথচ কেউ তোকে বাসায় ডাকেনি, এমনকি একটা ছাতা দিয়েও সাহায্য করেনি। আমি তো শুধু সে কথাই ভাবছি। আমাদের প্রতিবেশী 3 পরিবার যে কোনো বিপদে পড়লে আমি সাহায্য করেছি, অথচ ওরা আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এরা সবাই স্বার্থপর মা। আমরা এদের কাছে কোনো সাহায্য নিব না। দরকার পড়লে কলাপাতার নিচে দাঁড়িয়ে বৃষ্টি থেকে বাঁচবো। না রে মা, আমাদেরকে কলাপাতার নিচে আশ্রয় নিতে হবে না। আমাদের প্রতিবেশীরা আমাদেরকে আশ্রয় না দিলে কি হবে? আমি তোকে নিয়ে ইঁদুর দাদার বাসায় যাব। ইঁদুর দাদা নিশ্চয়ই আমাদের আশ্রয় দিবে। এই প্রত্যাশা নিয়ে টুনি টুকিকে নিয়ে উড়াল দেয়, আর ইঁদুরের দরজায় গিয়ে কড়া নাড়তেই ইঁদুর দরজা খুলে দেয়। আর টুনি ইঁদুরকে বাসা ভাঙার ব্যাপারে সব কথা খুলে বলে। বলছো কি কেউ সাহায্য করেনি তোমাদের? কোনো অসুবিধা নেই, যতদিন বৃষ্টি দূর হয়নি ততদিন তোমরা মা মেয়ে মিলে আমার বাসাতেই থেকো, কোনো অসুবিধা নেই। এসো এসো। এই নাও, এই ফলগুলো রেখে দাও। যতদিন বৃষ্টি না কমছে ততদিন আমরা সবাই এসব ফলই খেতে পারবো। মা, তুমি ভাবছো খাওয়ার কথা, আর আমি ভাবছি সাজানো গোছানো খেলনা ভরা এই সুন্দর বাসাটার কথা। আমি এই বাসায় থাকলে তো আমি ওসব খেলনা দিয়ে খেলতে পারবো। তুমি একদম ঠিকই বলেছো টুকি। এসব খেলনা এমনিতেও আমার বাসায় পড়ে থাকে, এসব দিয়ে তুমি খেলা করলে কোনো অসুবিধা হবে না। এই নাও, এই ফলগুলো রেখে দাও। সত্যি তোমরা অনেক ভালো। তোমাদের মন যেমন সুন্দর তেমনি তোমাদের বাসাটাও সুন্দর। আমি বরং তোমাদের বাসাটা একটু ঘুরে দেখি। এরপর টুনি ইঁদুরের বাসা ঘুরে দেখতে থাকে, আর টুকি ইঁদুরের বাসার খেলনাগুলো দিয়ে খেলতে থাকে। ঘুরতে ঘুরতে টুনির চোখে একটা ছবি পড়ে, আর টুনি হতবাক হয়ে দাঁড়িয়ে সেই ছবিটা দেখতে থাকে। তখনই সেখানে ইঁদুর চলে আসে। কি দেখছো টুনি দিদি? ছোটখাটো মাটির বাসা আমার, খুব শখ করে সাজিয়েছি। ভালো হয়েছে না টুনি দিদি? হ্যাঁ হ্যাঁ, সত্যি অনেক সুন্দর হয়েছে ইঁদুর দাদা। আসলে তোমার বাসাটা অনেক সুন্দর, তার থেকেও বেশি সুন্দর এই ছবিটা। নৌকার উপর কত সুন্দর একটা কাঠের ঘর। আসলে সুন্দর। যাই হোক টুনি দিদি, রাত হয়ে গেছে, এবার এসো খেয়ে নেই সবাই। তুমিও তো ছানাকে নিয়ে বৃষ্টিতে ভিজেছো, তোমার তো বিশ্রাম দরকার। ইঁদুরের ডাক শুনে টুনি ইঁদুরের সাথে যায়, আর সবাই মিলে একসাথে ফল খায়। আর রাত বাড়তেই যে যার মতো ঘুমিয়ে পড়লেও টুনি শুয়ে শুয়ে সেই ছবিটা দেখতে থাকে। আর রাত পেরিয়ে যাওয়ার সাথে সাথে বৃষ্টিও থেমে যায়, আর টুনিও টুকিকে নিয়ে ইঁদুরের বাসা থেকে বিদায় নেয়। বাবা গো বাবা, কানের মাথা খেয়ে ফেললো গো। কে এত শব্দ করছে? কে? কাকুলি, এই কাকুলি, কোথায় তুমি? এই তবে আসল ঘটনা। বৃষ্টি থামতে না থামতেই বদমাস টুনি এখানে এসে খটমট শব্দ করছে। দেখি তো ঘটনা কি। সত্যি টুনি, আমি তো বুঝতেই পারছি না, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? বৃষ্টিতে তোর ঘর ভেঙেছে। কোথায় তুই ঘর বানাবি? তা না করে তুই নৌকা বানাচ্ছিস কেন বলতো? নৌকা বানাচ্ছি তো নৌকার উপর ঘর বানানোর জন্য, যাতে বর্ষাকালে এই নৌকার ঘরটাতে আমি আরামে থাকতে পারি। না, টুনির সাথে কথা বলে আর কোনো লাভ নেই সুখী দিদি। সত্যি এই টুনির মাথা খারাপ হয়ে গিয়েছে। নৌকার উপর কেউ ঘর বানায় নাকি? কি সব দেখছে টুনি? এতদিন জানতাম জলের উপর নৌকা থাকে, এখন তো দেখছি আমাদের বনেও নৌকা চলে এসেছে। বলছি এসব নৌকা টৌকা না বানিয়ে এসব কাঠ দিয়ে একটা মজবুত বাসা বানিয়ে ফেল। বর্ষাকাল কিন্তু এখনো চলে যায়নি, বৃষ্টি হলে তো আবার মুশকিল হবে। থাক টিয়ে দিদি, পাগল টুনিকে আর এসব বোঝাতে যেও না। টুনির বড় শখ হয়েছে নৌকার মাঝি হবে, তবে টুনি নৌকাই বানাক। সবাই টুনিকে নিয়ে হাসি ঠাট্টা করে সেখান থেকে চলে যায়, কিন্তু টুনি কারো ঠাট্টা মশকরাতে পিছপা না হয়ে নিজের কাজ করতে থাকে। আর দিনরাত পরিশ্রম করে টুনি নৌকা বানানো শেষ করে, আর নৌকার উপর কাঠ দিয়ে সুন্দর একটা ঘর তৈরি করে। কি মুশকিল অবস্থা! কদিন আগেই তো একটানা বৃষ্টি হলো, আবার মনে হচ্ছে বৃষ্টি হবে। আকাশে এমন মেঘ জমেছে, বৃষ্টি আসতে আর দেরি নেই।
নাও, এত কথা না বলে তাড়াতাড়ি চালাটা ঠিক করে ফেলো তো। পুরনো ঘর আমাদের, মেরামত না করলে বিপদ হবে। হলো তো, বলতে না বলতেই বৃষ্টি। নাও নাও, জলদি করো। হায় হায় রে, কি বিপদে পড়লাম রে। এই কদিনের বৃষ্টিতে যে এত বেশি জল হবে বুঝতেই পারিনি। বন্যার জলে তো এবার আমাদের ডুবে যেতে হবে। ডুবে যাব কি কাকুলি, যেভাবে স্রোত আসছে ঘরের ভিতর মনে হচ্ছে এক্ষুনি ভেসে যাব। কিছুক্ষণের মধ্যেই কালোর ধারণা সত্যি হয়, আর অতিরিক্ত স্রোতের কারণে কালু কাকুলি ভেসে যায়। ততক্ষণে অন্যান্য পাখিরাও জলে ভাসতে থাকে, আর টনি তার ভাসমান নৌকা বাড়ি নিয়ে আরামে জলের উপর ভাসতে থাকে। একি, সবাই তো জলে ভাসছে। শুনছো শুনছো তোমরা? এদিকে এসো, জলে ভেসে না বেরিয়ে আমার বাসায় আশ্রয় নাও। এই ঘরে অনেক জায়গা আছে, এসো। তোকে যে কি বলে ধন্যবাদ দিব টুনি, সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের এই বিপদের দিনে তুই আমাদের সাহায্য করলি, অথচ তোকে নিয়ে আমরা কত হাসি তামাশা করেছি। এমনকি তোর বাসা ভাঙার পর তোকে সাহায্যও করিনি। তুই আমাদের ক্ষমা করে দে টুনি। সকলকে অনুতপ্ত হতে দেখে টুনি সবাইকে ক্ষমা করে দেয়। দেখলে তো বন্ধুরা, তুচ্ছ তাচ্ছিল্যকে গুরুত্ব না দিয়ে মনোবল ঠিক রেখে এগিয়ে গেলেই সফলতা পাওয়া যায়। যেমন করে টুনি সফলতা পেয়েছে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।